জীবনের এ পর্যায়ে এসে যখন পিছনে ফিরে তাকাই মনে হয় সকল রঙিন দিনগুলো ছোটবেলাতেই রয়ে গেছে। এখন কেবল বাস্তবতা, দায়িত্ব আর মিথ্যা হাসিয়ে আছে। আপনারা কি আমার সাথে একমত? আমরা সবাই বাবার বাড়িতে কত হাসি আনন্দে রঙিন দিনগুলো কাটিয়েছি। রান্নার কোনো ঝামেলাই ছিল না। মা রান্না করতো আর আমরা খেতাম। আর সারাদিন নিজের ব্যস্ততা, নিজের পড়ালেখা, নিজের সময়গুলো নিজের মতো করে কাটাতাম। একটা চুড়ি ভেঙে গেলে সারাটা ঘর কান্না করে ভাসিয়ে দিতাম। কেন জানি সেই দিনগুলোকে খুব মিস করি। আলহামদুলিল্লাহ আমারও 2 মেয়ে আছে, তাই আমার মেয়েদেরকে আমি সবসময় ওদের মতো করে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আর যদি বলেন শাসনের কথা, তা অবশ্যই মাথায় রাখি, কারণ সন্তানদেরকে আদর, শাসন সব কিছু দিয়ে মানুষ করতে হবে। ওদের ভালো মন্দ বিচার করার ওদেরকে শেখাতে হবে, তাহলেই তো আপনার সন্তান একজন ভালো মানুষ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। 2 দিন খুব ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। আমার এই ভিডিও 2 দিন আগের, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি যখন বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, আসার সময় খুব সুন্দর এই শাকগুলো নিয়ে এসেছি। আর একদম এগুলো নিচের শাক ছিল, তো তাই খুব আটি এনেছি, বেশি আনিনি, কারণ যদি ভালো না হয়। কিন্তু বাসায় এনে যখন কাটতে বসেছি তখন দেখলাম আসলে এই শাকগুলো একদম তাজা আর ফ্রেশ। তখন খুব আফসোস হয়েছে, কেন আটি শাক আনলাম না। যাক, এটা আমার রিজিকে ছিল, তাই এতটুকুই আমি নিয়ে এসেছি। এই শাকটা এত মজা লাগে খেতে, কি আর বলবো, আমার তো খুবই পছন্দের। আজকে আমি যা যা রান্না করছি সবগুলো আমার খুবই পছন্দের। আর নিজের পছন্দের খাবারগুলা রান্না করতে এবং খেতে আমি খুবই পছন্দ করি। এভাবে মাছ দিয়ে এই শাকটা রান্না করলে সত্যিকার অর্থে বলবো খুবই মজার হয়। আপনারাও কিন্তু একদিন ট্রাই করতে পারেন। যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, কারণ এই শাকটা আমার খুবই পছন্দের। আমি কিন্তু প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শাকগুলো। তারপর একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে সব রকমের মশলাটা দিয়েছি, যেমন রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই শাকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি। একদম ঝোলটা মাখো মাখো হয়েছে, একটু ঝোল বেশিও হয়নি, কমও হয়নি। একটু হালকা ঝোল থাকলে খেতে খুবই মজা হয়। আর আপনারাও ট্রাই করতে পারেন। আমি এখানে লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া ওই দিন লাউ এনেছিল, আমি লাউ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আর খোসাটা রেখে দিয়েছি, কেননা আমার লাউয়ের খোসার ভর্তা খেতে খুবই পছন্দ। আমি এখানে শুকনো মরিচ কিন্তু দেইনি, আর এখানে একটু কাঁচা পাকা টাইপের যে মরিচগুলো হয় সেই মরিচগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি রসুন, আর দিব পেঁয়াজ, কারণ গরমের দিন কাঁচা পেঁয়াজ দিলে আপনার ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজটা এভাবে দিলে ভালো থাকবে এবং খেতেও মজা হবে। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, আর এখন লবণ দিয়ে দিব, দিয়ে তারপর সেদ্ধটা বসিয়ে দিব। এটা সেদ্ধ হতে থাকুক। আমি আপনাদের সাথে একটা কথাই বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আপনাদের ভালো লাগে দেখতে, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, আপনারা দেখবেন, ভালো লাগবে তাই। এই হচ্ছে আমার শাক রান্নার ফাইনাল লুক। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার শাক কিন্তু একদম সবুজ ছিল, আর খেতে এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি। তারপর এখন পানিটা শুকিয়ে গেছে, কিন্তু লাউয়ের খোসার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে একদম পানিটা টানিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প একটু সরিষার তেল দিয়েছি। তারপর আমি মাছটাকে কাটা বেছে নিয়ে
তারপরে ভর্তাটা করেছি লাউয়ের খোসা দিয়ে। আর এভাবে যদি ভর্তাটা করা যায়, আলহামদুলিল্লাহ, আপনি খেয়ে বলবেন সত্যি আলহামদুলিল্লাহ। আমার এই ভর্তাটা এত মজা হয়েছে, গরম ভাতের সাথে আমি এত মজা করে খেয়েছি, কি আর বলবো। কোনটা রেখে যে কোনটা খাবো আজকে, এত মজার খাবার। আমি তো আলহামদুলিল্লাহ বলে আমার খাবারটাকে প্রশংসা করে নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।